আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলে এসেছি আজকে ইনস্টাপটে লাহোরি চানার রেসিপি নিয়ে। খুবই সহজ এবং মজাদার হবে। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। আমাদের প্রথমে লাগবে চানা ডাল বেশ খানিকটা। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই অবস্থাটা তৈরি হয়েছে। আপনারা অবশ্যই পানিতে সারা রাত ভিজিয়ে রাখবেন। এখানে আমি প্রায় ২ কাপের মতন চানা ডাল নিয়ে নিয়েছিলাম। এখন চলে এসেছি মূল রান্নায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনস্টাপটে আমি যে ভিজিয়ে রেখেছিলাম যে চানা ডালটা, তারপর ধুয়ে নিয়েছিলাম, সেটা আমি পানিসহ দিয়ে দিলাম। পানি সে পরিমাণে দিবেন যাতে ডালগুলো ডুবে থাকে এবং তার ধরেন ১ ইঞ্চি পরিমাণ বেশি পানি দিবেন আপনারা। দেওয়ার পরে এটা ভালো করে আপনারা ঢেকে দিবেন। ঢাকার পরে আপনারা যেটা করবেন, এখানে অনেক রকমের বাটন আছে। আপনারা যেটা প্রেশার কুক লেখা আছে সেই বাটনে ক্লিক করে এটা আপনারা সিদ্ধ করতে রেখে দিবেন। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে দেব আর কি কি উপকরণ লাগছে। এই রান্নাটা আসলে হুট করে করা, হুট করে মানে কি হঠাৎ করে ভিডিও করা, তাই অনেক কিছু হয়তো স্কিপ হয়ে গেছে, বাট আপনাদেরকে আমি প্রপারলি দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমাদের যা যা উপকরণ লাগছে আজকে রান্নার মশলাগুলো, এখানে লাগবে আমাদের শাহজিরা, আমাদের লাগবে এখানে গোলমরিচ গুঁড়া বেশ খানিকটা লাগবে, আমাদের লাগবে শুকনা মরিচ টেলে একটু ক্রাশ করে নেওয়া, লাগবে দারচিনি, তারা মশলা, লবঙ্গ এবং বড় দেখে গোলমরিচ লাগবে বেশ কিছু, কাঁচামরিচ লাগবে, টক দই লাগবে, পেঁয়াজ বাটা লাগবে, লাগবে রান্নার জন্য তেল। বেশ এই কয়টার উপকরণ দিয়ে আজকের রান্না হয়ে যাবে। তো চলুন শুরু করে দেওয়া যাক এখন। তো এই যে আমাদের কিন্তু সিদ্ধ হয়ে গেছে ২০ মিনিট পর। আপনারা কিন্তু ইনস্টাপট রান্না যখন শেষ হয়ে যাবে, যখন বিপ সাউন্ড হবে, তারপরে আপনারা প্রায় ৪৫ মিনিট ওয়েট করে ঢাকনাটা খুলবেন। দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে ডালটা। আপনারা কিন্তু ডালটা অন্য আরেকটা পাত্রে উঠিয়ে রাখবেন। তো উঠানোর পরে আমি এখানে পাত্রটা আবার ভেতরে আমি দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ বাটা যে দিয়েছিলাম সেটা রেখেছিলাম সেটা দিলাম ভেতরে, যত মশলা ছিল সবগুলোই দিয়ে দিয়েছি। আই মিন দারচিনি, তারা মশলা, গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে ভুনে নিলাম। ভোনার পরে এর ভেতরে আমরা দিয়ে দিলাম টক দই। দেওয়ার পরে এটা আবার ভালো করে ভুনে নিব। আমি খুবই দুঃখিত, এই জায়গাটা একটু মিস হয়ে গেছে। যখন ঢালছিলাম আমি ভেবেছিলাম ভিডিও হচ্ছে, কিন্তু পরে দেখলাম যে ভিডিও হচ্ছে না। পরে আমার কোনো দিন যখন রান্না করব আমি আবার ফুল ভিডিও করার চেষ্টা করব। তো এই যে টক দইটা দেওয়ার পরে আবার একটু ভালো করে ভুনে নেবেন আপনারা। পানি এখানে এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যে ডালটা সরিয়ে রেখেছেন সেই ডালটা আপনারা প্রায় ২ কাপের মতন ডাল আপনারা ভালো করে ব্লেন্ড করে নেবেন এবং যে এক্সট্রা পানি আছে সেটাও আপনারা রেখে দিবেন। তো এই পর্যায়ে মশলাটা ভুনার সময় আমরা দিয়ে দিলাম যে ক্রাশ করে রেখেছিলাম শুকনো মরিচ, সেটা দিয়ে দিলাম। আপনারা ঝাল যদি বেশি পছন্দ করেন একটু বেশিই দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আবার ভুনছিলাম ভালো করে। এখানে কিন্তু কোনো হলুদ যাবে না কোনো প্রকার। তো এটা ভোনার পরে আমরা দিয়ে দিলাম ডাল যে সিদ্ধ করে রেখেছি সেটা। আমরা কিন্তু পানি তেমন একটা দিইনি এখনও, মানে ডালের সাথে যে পানিটা এসেছে সেটাই দিয়েছি, এক্সট্রা পানিটা আমরা আলাদা রেখেছি। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সতে বাটনে দিয়ে হাইয়ে দিয়ে দিয়েছি প্রেসার কুকারটা। তো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানি রেখেছি আমি ডাল সিদ্ধের এবং এখানে ব্লেন্ড করে রাখা সেটা। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ডালটা মোটামুটি হয়ে এসেছে। তো আমরা এর মধ্যে আমরা যে ডালটা সিদ্ধ করে যে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম প্রায় ২ কাপের মতন এবং পানিটাও দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে আপনাদের থিকনেস অনুযায়ী পছন্দ মতন। তো ভেতরে গোলমরিচ গুঁড়া ছিল সেটাও দিয়ে দিলাম বেশ খানিকটা, বেশ ভাল লাগে গোলমরিচ দিলে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ বেশ অনেকগুলো, আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন। তো এর ভেতরে পানিও দিয়ে দিয়েছি, সরি এটাও আবার ভিডিওতে আসেনি। তো পানিটা দিয়ে দেওয়ার পরে পানি মানে ডাল সিদ্ধের যে পানিটা সেটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ ভুনে নিলাম। আপনারা এর মধ্যে লবণটা চেক করে দেখবেন যে লবণ ঠিকঠাক আছে কিনা। তো এই যে রান্না কিন্তু শেষ, আমি ক্যান্সেল বাটনে ক্লিক করে ফেললাম এবং আমি আনপ্লাগ করে নিলাম। এখন আপনারা বেশ কিছুক্ষণ এটা একটু রেস্টে দিবেন, কিন্তু গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন আর রুটি অথবা পরোটা দিয়ে। অসম্ভব মজার একটা রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন। আল্লাহ হাফেজ।